আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে ৮ মাস থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের পুষ্টিকর সাথে অনেক মজাদার ৩টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার ৩টি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে এবং বাচ্চাদের শরীরের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। এই খাবার ৩টি তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তায়। পুষ্টিবিদদের মতে বাচ্চারা সারা রাত না খেয়ে থাকার পর তাদের সকালের নাস্তাটা পর্যাপ্ত এবং খুবই পুষ্টিসম্পন্ন হওয়া প্রয়োজন। তাই আমার আজকের আয়োজনে হাই প্রোটিনযুক্ত এবং ক্যালোরি বহুল একটি নাস্তার রেসিপি রেখেছি। এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে, উচ্চতা বৃদ্ধি করবে এবং মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করবে। তো এজন্য প্রথমেই একটি ডিম ভেঙে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। 1 বছরের আগের বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। একটু মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে চালের সুজি কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। দুধের সঙ্গে আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা এখানে অলিভ অয়েলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর ছোট্ট একটি এলাচ। এবার যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁকার ফলে আটার যে এক্সট্রা বড় অংশ রয়েছে সেটা আর এই খাবারের মধ্যে চলে আসবে না। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিচ্ছি আর একটু ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারটিকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এই খাবারটি নেড়ে দেওয়া একদমই বন্ধ করা যাবে না, কারণ এই পর্যায়ে খাবারটি নেড়ে দেওয়া বন্ধ করলে ডিম এবং আটা বড় বড় দলা পেকে যাবে, যা বাচ্চাদের খেতে অসুবিধা হবে। এই তো খাবারটি রান্না হতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিচ্ছি আর অন্য সাইডে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পাকা দেখে একটি কলা আর একটি খেজুর। খেজুরটিকে খুব ভালোভাবে ধুয়ে ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে কলা এবং খেজুরটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ম্যাশ করার পরিবর্তে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এই তো আমি খুব ভালোভাবে এগুলো ম্যাশ করে নিয়েছি। এখন খাবারটির মধ্যে আমি যে ঘ্রাণের জন্য এলাচ এবং দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এরপর এই ম্যাশ করে রাখা কলা এবং খেজুর খাবারটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি খাবারটিকে এরকম ঘনত্বে রেখেছি। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন বা আরও পাতলা করেও নামিয়ে নিতে পারেন। এই তো খুবই ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিনযুক্ত এবং ক্যালোরি বহুল একটি সকালের নাস্তা। এই রকম একটি খাবার যদি বাচ্চাকে সকালের নাস্তায় খাওয়ানো যায় তাহলে তার সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এই নাস্তা থেকেই। এই খাবারটি খেতেও অনেক মজাদার, এ কারণে বাচ্চারা কোনো ধরনের বাহানা করা ছাড়াই খুব সহজে খাবারটি খেয়ে নেবে। তাহলে এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। আমি সব সময় আমার ছেলেকে দুপুরে যে কোনো ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, আজকেও তার ব্যতিক্রম নয়। তো এজন্য প্যানে প্রথমেই 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি গলে আসলে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটি দারচিনি আর একটি এলাচ, সামান্য একটু আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। এবার পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 বছরের আগের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে লবণটা স্কিপ করবেন। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে মুরগির বুকের মাংস, সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি আলু আর ছোট সাইজের একটি গাজর। আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি।
এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন আলু এবং গাজরটা হালকা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 1/4 কাপ চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি, তবে আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে খাবারটিকে রান্না করে নিতে হবে। আমি চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর খাবারটি ঠিক এরকম অবস্থায় আসছে। এখন অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ঠিক এইরকম অবস্থায় চলে আসছে। দেখতেই পারছেন চাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি খাবারটিকে ঠিক এরকম একটু আঠালো অবস্থায় রাখবো। আপনারা চাইলে এর থেকে আরও ঝরঝরেও করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল ভীষণ পুষ্টিকর এবং মজাদার বাচ্চাদের জন্য দুপুরের খাবার। বাচ্চাদেরকে প্রতিদিন ভাত বা খিচুড়ি না খাইয়ে এরকম একটু ভিন্ন স্টাইলে খাওয়াতে পারেন। এই ফ্রাইড রাইসের টেস্ট পুরাই আলাদা, এজন্য বাচ্চারা খাবারটি থেকে একটি ভিন্ন ধরনের স্বাদ পাবে আর তাই খুবই মজা করে এই খাবারটি খেয়ে নেবে ইনশাআল্লাহ। তো এজন্য প্রথমেই চলে আসলাম চুলায়। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী রোলড ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আরও নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটি গাজরের অর্ধেকটা পরিমাণ। আমি একটি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খাবারটি আমি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সাহায্য করে। বাচ্চার বয়স 6 মাস হওয়ার পর থেকেই অল্প অল্প করে তাদের খাবারে ঘি অ্যাড করতে বলে থাকেন পুষ্টিবিদেরা। তো যাই হোক, এখন অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই গাজর এবং ওটস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম আর এইটুকু টাইমের মধ্যেই আমার ওটস এবং গাজর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে আসছে। খাবারটি নামানোর আগে আমি এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব আর তা হচ্ছে বাদামের গুঁড়া। আমি এখানে 3 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকেই উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া এখানে দিয়ে দিলাম। বিভিন্ন ধরনের বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চাদের ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে। একই সাথে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর বাড়ন্ত বয়সী বাচ্চাদের সঠিকভাবে শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের বাদাম রাখা উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখবো। আপনারা আপনাদের বাচ্চাদের খাবার যেমন ঘন রেখে খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম ঘন বা পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এইরকম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ক্যালোরি বহুল এবং ভীষণই পুষ্টিকর একটি নাস্তা। আমি আমার ছেলেকে প্রতিদিন একই খাবার কখনোই দেই না, এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করি আর সেই খাবারগুলোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। এক এক দিন এক এক খাবার দিলে খাবারে ভিন্নতা আসে আর টেস্টটাও আলাদা হয়, যার কারণে বাচ্চাদের মুখের রুচি ঠিক থাকে, তাদের খাবারের প্রতি একঘেয়েমি চলে আসে না। আর বাচ্চাদের পেট যেহেতু অনেক ছোট, তাই সব সময়ই চেষ্টা করি অল্প খাবারে কিভাবে তাকে বেশি পুষ্টি দেওয়া যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলওয়েজ সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।